অনলাইন ডেটিংয়ের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আজ আমরা জানব এই কাহিনীর মাধ্যমে। বন্ধুরা, আজকে আমরা আমেরিকান হরর স্টোরিজের একটি এপিসোডের গল্প শুনব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা টোবি নামের একটি ছেলেকে দেখতে পাই। সে একটি হোটেলের রুমে শুয়ে রয়েছে, কিন্তু তার কিডনি কেউ চুরি করে নিয়েছে। কিন্তু কারোর কিডনি কেউ কিভাবে চুরি করবে? সাধারণ মানুষের সাথে এটা সম্ভব না হলেও কেউ যদি টোবির মতো এরকম প্রেমিক হয় তাহলে তার সাথে যা কিছু করতে পারে। টোবি রোজ আলাদা আলাদা মেয়ের সাথে রাত্রি কাটাতো আর সারাদিন ধরে নিজের নেক্সট টার্গেটকে সোশ্যাল মিডিয়ায় খুঁজতে থাকতো। কাজে তার এতটুকুও মনোযোগ ছিল না। সেই কারণে একদিন অফিসের বস তাকে কথা বলার জন্য তার কেবিনে ডাকলো। বসের সামনে বসেও টেবিলের নিচে থেকে সে সুন্দর মেয়েদের প্রোফাইল চেক করছিল। এটা দেখে বস তার উপর রেগে গিয়ে তাকে বাইরে বেরিয়ে যেতে বলে। বাইরে বেরিয়েও সে মেয়েদের প্রোফাইল চেক করছিল, আর তার মধ্যে থেকে নাতিশা নামের একটি মেয়েকে সে আজারদের জন্য সিলেক্ট করে। টোবি তার কলিগকেও নাতিশার ফটো দেখায়, যার সাথে সে আজকে রাতে মজা করবে, আজকে রাত কাটাবে। টোবির কলিগ তাকে অনলাইন ডেটিংয়ের থেকে সাবধান থাকতে বলে, কিন্তু টোবি তার কলিগের কথায় কোনো গুরুত্ব দেয় না, কারণ তার চোখে এখন নাতিশার সৌন্দর্যের পট্টি পড়ে গিয়েছিল। পরদিন বিকেলে টোবি নাতিশার সাথে একটি বারে দেখা করে। নাতিশার সৌন্দর্য দেখে টোবি নিজেকে আটকে রাখতে পারছিল না। টোবি তাড়াতাড়ি নাতিশাকে ইমপ্রেস করে হোটেলের রুমে নিয়ে আসে। যখনই মুহূর্ত চরমে পৌঁছয় তখনই হঠাৎ নাতিশা টোবির পায়ে একটি ইঞ্জেকশন লাগিয়ে দেয়, যার ফলে টোবি মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে উঠে টোবি নাতিশার কথা ভাবতে থাকে। হঠাৎ সে খেয়াল করে তার পেটে ব্যথা করছে। সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন করে ডক্টরের ক্লিনিকে যায়। ডক্টর চেক আপ করে টোবিকে জানায়, কোনো প্রফেশনাল টিম তোমার বাদিকের কিডনি বের করে নিয়েছে আর তার জায়গায় একটি মিস্টেরিয়াস অর্গান ইমপ্ল্যান্ট করে দিয়েছে। সেই অর্গানটি তোমার শিরা আর ধমনীগুলোর সাথে যুক্ত রয়েছে। আমি যদি এটা এখন বের করতে চাই তাহলে অনেক রক্তপাতের কারণে তুমি মারা যেতে পারো। পুলিশ এই পুরো মামলার তদন্ত করতে লেগে যায়, কিন্তু নাতিশার ব্যাপারে সমস্ত তথ্য ইন্টারনেট থেকে উধাও হয়ে গিয়েছিল, অর্থাৎ এগুলো কোনো প্রফেশনালের কাজ ছিল। কিছুদিন পর কিছুটা ঠিক হবার পর টোবি কাজে ফিরে আসে। টোবি টেক ডিপার্টমেন্টের তার একজন বন্ধুর সাহায্য চেয়ে নাতিশার ব্যাপারে ইনফরমেশন বের করার জন্য তাকে $5000 দেয়। সেই রাতে টোবি যখন ঘুমোচ্ছিল, টোবি একটি খারাপ স্বপ্ন দেখে। সে দেখে নাতিশা তার ঘরে এসে বলে যে, আমার জিনিস আমি নিয়ে যেতে এসেছি। এরপর সে টোবির পেট কেটে অর্গানস বের করতে নেয়। তখনই হঠাৎ একটি ফোন কলে টোবির ঘুম ভেঙে যায়। আসলে তার সেই বন্ধুটি ডার্ক ওয়েব থেকে নাতিশার ব্যাপারে ইনফরমেশন বের করেছিল। নাতিশা একটি অর্গানাইজেশনের জন্য কাজ করে। অর্গানাইজেশনটি সময়ে সময়ে ইভেন্টস করিয়ে থাকে, যার এন্ট্রি টিকিটের দাম $1,00,000। টোবি কোনোভাবে টিকিট জোগাড় করে সেই ইভেন্টে যায়। সেখানে গিয়ে সে দেখে সবাই মুখে মাস্ক পরে রয়েছে এবং সেখানে হেলদি হিউম্যান অর্গানসের নিলামি হচ্ছিল। কিছু মানুষ এরকম ছিল যারা অর্গানসগুলোকে শুধু নিজের কাছে রাখতে চাইছিল, তো কিছু মানুষ নিজের পুরনো অর্গানসগুলোকে রিপ্লেস করে নতুন অর্গানস লাগাতে চায়, তো কেউ কেউ এমন ছিল যারা এই অর্গানগুলোকে রান্না করে খেতে চায়। এখানে নাতিশাকে টোবি খুঁজে পায়। সে গান পয়েন্ট করে নাতিশাকে বাইরে নিয়ে আসে। নাতিশা তাকে জানায় টোবির জেনেটিক্সের ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আর সেই জন্য টোবি নাতাশাদের অর্গানাইজেশনের নজরে চলে আসে। যখনই তারা জানতে পারে যে টোবির জেনেটিক্স অনেকটাই হেলদি, তখন তারা টোবির কমজোরির ফায়দা উঠিয়ে তারা টোবিকে তাদের জালে ফাঁসায়। নাতিশা শুধুমাত্র একজন অ্যাক্ট্রেস। সে নতুন নতুন ছেলেদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাকে অর্গানাইজেশনের লোকেদের হাতে তুলে দেয়। তাই সে টোবির মধ্যে ইমপ্ল্যান্ট করা অর্গানের ব্যাপারে কিছুই বলতে পারে না। কিন্তু নাতিশা এটা বলে যে অর্গানটা অনেক দামি, সেটাকে নিয়ে যেতে অর্গানাইজেশনের লোকজন আবার আসবেই। রেগে গিয়ে টোবি নাতিশাকে গুলি করে মেরে ফেলে। পরদিন টোবি পুলিশকে নিয়ে যেখানে ইভেন্ট হচ্ছিল সেখানে আসে, কিন্তু দিনের বেলায় জায়গাটি লাইব্রেরি হয়ে গিয়েছিল। দেখে বোঝাই যাচ্ছিল না যে সেখানে রাতে অর্গানসের কালোবাজারি হচ্ছিল, কিন্তু এটার কোনো প্রমাণ ছিল না। কিন্তু নাতিশার লাশ পাওয়াতে পুলিশ টোবিকে সন্দেহ করছিল। ফিরে আসার সময় ভুল করে টোবি নিজের ভুল স্বীকার করে ফেলে।
কিছুক্ষণ পর টবি লক্ষ্য করে তাকে অন্য রাস্তায় পুলিশ নিয়ে যাচ্ছে। টবি বুঝে যায় পুলিশও এর সাথে জড়িত। নেক্সট সিনে আমরা দেখি যে টবির জ্ঞান ফিরলে টবি তার সামনে তার বসকে দেখতে পায়। টবি খুশি হয়ে যায়, সে ভাবে তার বস তাকে বাঁচাতে এসেছে, কিন্তু সত্যি কিছুটা আলাদাই ছিল। আসলে টবির কোম্পানি আর্টিফিশিয়াল অর্গানস বানানোর নতুন কাজ শুরু করেছিল। সেই অর্গানগুলোকে মানুষের শরীরে ইমপ্ল্যান্ট করেই গ্রো করা যায়। এই আর্টিফিশিয়াল অর্গানসের জন্য মানুষ আরো হেলদি হবে এবং বয়স্ক মহিলারা তাদের সৌন্দর্য ফিরে পাবে। কিছুদিন পরেই অর্গানাইজেশনটি আবার নতুন নিলামে শুরু করে, যেখানে টবির শরীরে বিকশিত অর্গানটিকে স্টার প্রোডাক্টের রূপে পেশ করা হয়। সব বয়স্ক মহিলারা লাল মুখোশ পরেছিল। সেখানে একজন বয়স্ক মহিলা সেই অর্গানটিকে $2.5 মিলিয়ন কিনে নেয়। এর সাথেই এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী থেকে তোমরা কি শিখলে কমেন্টে অবশ্যই বলে যাও। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।